হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ কিন্তু দুর্গাপূজার স্পেশাল একটা নতুন জুয়েলারি নিয়ে হাজির হয়েছি, আর ফুল ডিটেলসে তোমাদের সাথে জুয়েলারিটা শেয়ার করতে চলেছি। তো সবাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং ফাইনাল লুকটা কেমন লাগছে জুয়েলারিটা সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আর বন্ধুরা, তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটিকে অন করে নাও। তো চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করি। চলো, সবার প্রথমেই মাউন্ট পুটকে এখানে আমি 7টি রাউন্ড শেপে কেটে নিয়েছি। এবার আমি এখানে একটা হোয়াইট কালারের কাপড় ইউজ করব। এই কাপড়টিকে আস্তে আস্তে রাউন্ড শেপে কেটে নিয়ে আমি এইভাবে 7টি মাউন্ট বোর্ডের উপর থেকে কাপড়টিকে আঠার সাহায্যে লাগিয়ে নেব। এখানে হয়তো অতটা বোঝা যাচ্ছে না, কারণ মাউন্ট বোর্ডটাও যেহেতু হোয়াইট কালারের আর কাপড়টাও হোয়াইট কালারের, কিন্তু প্রত্যেকটির উপরেই আমি এখানে হোয়াইট কালারের কাপড়টা আঠার সাহায্যে লাগিয়ে নিয়েছি। এবার আমাদের বাঙালিদের পুজো পার্বণের প্রধান যে চিহ্ন, স্বাস্তিক চিহ্ন, সেটিকে আমি পেন্সিলের সাহায্যে এখানে সেই রাউন্ড শেপগুলির উপরে ড্র করে নেব। প্রত্যেকটি রাউন্ড শেপের উপরে ড্র করব। আর এই 7টি রাউন্ড শেপের ভিতরে আমি কিন্তু 5টিকে একটি চোকার হিসাবে রেডি করব, আর বাকি দুটিকে ইয়াররিংস হিসাবে রেডি করে নেব। তো চলো একই রকমভাবে আমরা সবগুলোর উপরেই স্বাস্তিক চিহ্নটা পেন্সিলের সাহায্যে এঁকে নিই। দেখো, এখানে সবগুলোর উপরে কিন্তু আমার করা হয়ে গেছে। এবার আমি এখানে লাল রঙের ফেব্রিক কালার ইউজ করছি, আর একদম সরু তুলির মাধ্যমে প্রত্যেকটা স্বাস্তিক চিহ্ন যেগুলো আমরা পেন্সিল দিয়ে করে নিয়েছিলাম সেগুলোকে আমি এখানে রং করে নিচ্ছি। প্রত্যেকটিকে কিন্তু একই রকমভাবেই রং করব। আর আমি যতক্ষণ এখানে চটপট কালারটা কমপ্লিট করে নিই, তোমরা কিন্তু ততক্ষণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা নোটিফিকেশন বেলটিকেও অন করে নিতে একদমই ভুলো না, যাতে আমি নতুন ভিডিও নিয়ে আসলেই সবার আগে সেগুলো তোমাদের কাছে পৌঁছায়। এবার চলো আমি এখানে সেম রেড কালারের ফেব্রিক দিয়েই রাউন্ড শেপগুলোর সাইড থেকে একটা ত্রিকোণ টাইপের ডিজাইন এখানে আমি করে নিচ্ছি। একই রকমভাবে সবগুলোতেই আমি সেম ডিজাইন এখানে আমি করে নিচ্ছি। আর তোমরা চাইলে প্রত্যেকটি রাউন্ড শেপের সাইড থেকে রেড কালারের পমপম চেইন ইউজ করতে পারো, এতে জুয়েলারিটা আরও বেশি ভালো লাগবে। আমি যেহেতু এটি কাস্টমাইজডভাবে রেডি করছি, সেই জন্য আমি হাড়ে পমপম চেন লাগাইনি, কিন্তু ইয়াররিংসে আমি পমপম চেনটা লাগিয়েছি, তোমরা লাস্টে দেখতে পাবে। এবার চলো চোকারটা কিভাবে রেডি করব সেটা তোমাদের দেখাই। আমি এই স্বাস্তিক চিহ্ন রাউন্ড শেপগুলোর দুই সাইডে দুটো করে ছিদ্র করে নিয়েছি, একদম সমান জায়গায় ছিদ্রগুলো করতে হবে। এবার দেখো, একটা জাম্প রিং ইউজ করছি। জাম্প রিংয়ের মাধ্যমে আমি কেমন করে একটার সাথে আরেকটা রাউন্ড শেপ কিভাবে অ্যাটাচ করছি তোমাদের সাথে সম্পূর্ণটাই দেখানোর আমি এখানে চেষ্টা করেছি। দেখো, এখানে আমার দুটো রাউন্ড শেপ অ্যাটাচ করা হয়ে গেছে। বাকি আরও 3টে রাউন্ড শেপ আমি এইভাবে অ্যাটাচ করব, করে তারপরে চোকারটা রেডি করব। তো চলো সেমভাবে ছিদ্রর মধ্যে দিয়ে জাম্পিং এখানে আমি ঢুকিয়ে নিয়ে আর একটা যে রাউন্ড শেপ আছে সেটার ছিদ্র দিয়ে এইভাবে দুটিকে একসঙ্গে করে নিলাম। আর তোমরা জানো, যারা বেশিরভাগ রেগুলার আমার ভিডিও দেখো, আমি এখানে টুলস কম ইউজ করি, তো অ্যাটাচ করার জন্য আমি এখানে কাঁচিটা ইউজ করছি। সেমভাবে আরেকটিও লাগিয়ে নিচ্ছি এখানে। আর যারা ভিডিওটা এতদূর দেখেই ফেলেছো তাদেরকে অবশ্যই বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখো। আর তোমরা কেউ যদি আমাকে দেখে জুয়েলারি বানিয়ে থাকো, তাহলে অবশ্যই তোমরা ফটো পোস্ট করার সময় আমাকে ট্যাগ করতে পারো আমার ইনস্টাগ্রাম আইডি বা ফেসবুক পেজে। তোমরা আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম আইডি আমার এই ভিডিওর ডেসক্রিপশানে দুটোরই লিঙ্ক তোমরা পেয়ে যাবে। তো তোমরা চাইলে অবশ্যই আমাকে ট্যাগ করতে পারো। আর ভিডিও ভালো লাগলে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে
তোমাদের ভালো ভালো সুন্দর কমেন্টগুলো পড়তে আমারও খুব ভালো লাগে। আর তোমরা যারা আমাকে দেখে জুয়েলারি বানাতে পারছো সেটাও যদি আমাকে জানাও, আমার সেটাতেও প্রচণ্ড খুশি হয় এবং তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসার একটা নতুন আগ্রহ তৈরি হয়। তো অবশ্যই কিন্তু কমপ্লিট লুকটা দেখো আর আমাকে কমেন্ট করে জানিও। এবার দেখো আমি এখানে একটা লাল রঙের টার্সেল অ্যাটাচ করে নিচ্ছি। দুই পাশে দুটো জাম্পরিং দিয়েছি সেমভাবে, আর জাম্পরিংয়ের মধ্যে দিয়ে আমি এখানে টার্সেলটা অ্যাটাচ করে নিচ্ছি। একই রকমভাবেই দুটো টার্সেল অ্যাটাচ করে নেবার পরে চলো এবার আমি তোমাদের জুয়েলারিটার ফাইনাল লুক দেখাই। এই দেখো জুয়েলারিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ওই যে তোমাদের বললাম তোমরা চাইলে চোকারটিতেও পমপম চেনটা অ্যাটাচ করে নিতে পারো, এতে চোকারটিও খুব সুন্দর লাগবে। ফাইনাল লুকটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর দেখো এখানে তোমাদের আরও কিছু জিনিস দেখাচ্ছি। এটা আমার থেকে একটা দিদি অর্ডার করেছিল। তো এখানে দেখো প্রজাপতি দিয়ে আমি একটা ইয়াররিংস তৈরি করেছি, আর সাথে সেইটা একটা ফিঙ্গার রিংও আছে। তোমরা এগুলোরও টিউটোরিয়াল চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি এগুলোরও টিউটোরিয়াল তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করব। এই দেখো এখানটা একটা ইউনিক ব্যাঙ্গেলসের সেটও আছে। এইগুলো প্রত্যেকটাই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কেউ অর্ডার করতে চাইলে আমার থেকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো যারা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী নতুন কোনো ভিডিও দেখা হচ্ছে। টাটা।